ফাল্গুনীর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে মা নয়, আজকে বানাবো আমি সুন্দর একটা বিকেলবেলার বাচ্চাদের ইয়াম্মি টেস্টি ইপ্পি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্যানটা আমি গরম করে নিয়েছিলাম, তো ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। একটু ভালো করে সারা কড়াইতে লাগিয়ে নিয়ে আমি গাজরগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম। এবার গাজরগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে একটু ভেজে নেবো হালকা। গাজরগুলো হালকা ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকেও আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে আমি ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে লাল টমেটোগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এমনিতে বাচ্চারা ভেজিটেবলস খেতে চায় না, তো এইভাবে আপনারা বাচ্চাদের ভেজিটেবলস দিতে পারেন। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি আজকে এই ইপ্পিটা ড্রাই বানাবো। আপনারা যদি স্যুপ খেতে চান তো আপনার স্যুপই রাখতে পারেন। তো আমার ভেজিটেবলসগুলো অর্ধেকের প্রায় ভাজা হয়েই গেছে, তো আমি এর মধ্যে একটু মটরশুঁটি দেবো, তাই একটু মিডলটা ফাঁকা করে নিলাম। মটরশুঁটিগুলো আমি একটু ভেজে নেব ভালো করে। ভেজিটেবলস দেওয়াতে জিনিসটা খেতেও খুব সুন্দর হবে আর দেখতেও খুব সুন্দর হবে। তো আমার একটু নেড়ে চেড়ে এগুলো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করছি একটু রেড চিলি পাউডার। আমরা যেহেতু বড়রা খাবো তাই একটু ঝাল দিয়েছি। আর এতে আমি অ্যাড করছি কিষান সস, আর অ্যাড করছি সেজন সস। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার এটা ভালো লাগে তাই আমি সেজন সসটা অ্যাড করলাম। তো এটা ভালো করে ভেজিটেবলসগুলোর মধ্যে মিশিয়ে নিলাম। এরপর আমি অ্যাড করছি ইপ্পির ভেতরে যে মশলাটা থাকে সেই মশলাটা। এটাও একটু ভেজিটেবলসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। আমার ভেজিটেবলসগুলো নেড়ে চেড়ে সব মাখানো হয়ে গেছে, তো আমি এতে এবার জল অ্যাড করব। তাই জন্য আমি একটু জল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1.5 কাপ মতো জল অ্যাড করতে পারেন। আমি এখানে 2 কাপ জল অ্যাড করলাম, যেহেতু আমার 6টা ইউপি আছে। এটা একটু ভালো করে দেখে নিলাম নিচে যেন মশলাটা না লেগে থাকে। এটা নেড়ে চেড়ে এটাকে আমি একটুখানি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে ইপ্পিগুলো অ্যাড করছি। এইভাবে করলে ইপ্পিগুলোতে ভালোভাবে মশলা টেনে নেয় আর খেতেও খুব সুন্দর লাগে। তো আপনারাও এইভাবেই ট্রাই করবেন বাড়িতে। ইপ্পিগুলো এক দিক আমার সিদ্ধ হয়ে গেছে, তো আরেক দিকটা সিদ্ধ করার জন্য উল্টে দিচ্ছি। ইপ্পিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও একটু ছাড়িয়ে নেবেন ঠিক এইভাবে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি তলায় মশলাগুলো লেগে যায়নি তো। এবার আমি এইভাবে ইপ্পিটাকে একটু ফুটতে সময় দেব 2 মিনিট মতো। খুব সুন্দরভাবে আমার ইপ্পিটা হয়ে এসেছে, আমি দেখে নিচ্ছি। আমার ইপ্পিটা তৈরি হয়ে এসেছে। এবার আমি বন্ধ করে দিলাম। আপনারাও এইভাবে গরম গরম সার্ভ করুন।